দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে যাইয়া আমার আল্লাহকে বেজার করা যাবে না। এই দুনিয়ার মানুষ বড় স্বার্থপর, মরণের ভাগ পৃথিবীর কেউ নেয় না, কবরের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নেয় না। আপন সন্তান তোমার মৃত্যুর কষ্টের ভাগ নিবে না, কিন্তু তোমার সম্পদের ভাগ নিতে তোমার সন্তান কোনো কৃপণতা করবে না। ভাগ নেওয়ার জন্য কুত্তার মতন কামড়াকামড়ি শুরু করবে, কিন্তু কবরের ভিতরে দুঃখে কিনা সুখে আছো এই খবর পৃথিবীর কেউ নেওয়ার ক্ষমতা নাই। এই জন্য আল্লাহর ওলিরা সবচাইতে বেশি কান্না করতো কবর আযাবের চিন্তা কইরা। আমার নবী বলেন, আমি যখন মেরাজে গিয়েছি আমার আল্লাহ আমাকে অনেক আযাব আর গজব দেখাইছে, কিন্তু অনেক আযাবের ভিতরে আমি দেখলাম সবচাইতে কবরের আযাব হলো ভয়ঙ্কর আযাব। কারণ কবরের আযাবের ভিতরে একটা আযাব আছে সবচাইতে বেশি ভয়ঙ্কর। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাইলে কোন আযাবটা আমাদের কবরের সবচাইতে বড়? আল্লাহর হাবিব বলেন, যখন কবরের দুই পাশের মাটি তোমারে চাপা দিবে, ডান পাশের হাড্ডিগুলো যখন বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, মনে রাখবা এই কষ্টের মতন আযাব আমি মেরাজে যাইয়া আর কোনো আযাব দেখি নাই। এই জন্য মাটি তোমারে চাপা দিবে। আল্লাহর ওলিরা এই কবর আযাবের কথা বেশি বেশি চিন্তা করতেন, হাসরের ময়দানের ভয়াবহতার কথা বেশি চিন্তা করতেন, আযাবের চিন্তা করতেন বেশি। এই জন্য আল্লাহর ওলিরা আরামের ঘুম হারাম কইরা ফেলাইছে। আল্লাহর ওলিরা নিজে নিজে ভাবতেন, আমি দুনিয়ার জমিনে যদি আরাম করব আখিরাত আমার জন্য শূন্য হয়ে যাইতে পারে। বন্ধুরে ও আনসারিয়া দরবারের বাবারা, এই জন্য এই দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে। এই দুনিয়ায় কেউ থাকবে না, এই দুনিয়া সব পান হয়ে যাবে। এই দুনিয়ার ভিতরে তুমি সুদ খাইয়া মনে করতেছো আখিরাতে তুমি বেহেশতের বালাখানা পাইবা। না না, আমার নবী আপনার নবী বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, মানুষের চোখের সামনে এক ঝাঁক সাপে তারে দৌড়ানি দিবে। তখন সাপের ডরে মানুষটা দৌড়তে থাকবে, দৌড়তে 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 অনেক দূর পর্যন্ত চলে যাবে। মানুষটা পেরেশান হয়ে যাবে। এক ঝাঁক সাপ ফনা তুল্লা দাঁড়ায়া যাবে। এবার জিজ্ঞেস করা হবে, সাপ তুমি কেন আমার পিছনে লেগেছো? বেশি আওয়াজ করিস না, আমি তোর পিছনে লাগছি, তবে তোর হাত দুইটা আমার সামনে বাড়ায়া দে। কই কেন? কই বলছি বাড়ায়া দে, নাইলে সুবল দিমু। ডরে হাত দুইটা এমনি বাড়ায়া দিবে। ওই ঝাঁকে যাবে, সাপগুলো হাতের উপর দিয়া উঠবে। এই জায়গার মধ্যে আইসা আবার ফনা তুল্লা দাঁড়াবে। কই ও সাপ রে, তুমি বলছো আমি হাতটা বাড়াইতাম, আমি হাতটা বাড়াইছি, কিন্তু কেন তুমি আমার হাত দিয়া ওইটা মুখের সামনে কেন ফনা তুল্লা ধরছো? কই তোর মুখটা বন্ধ করে রাখবি না, মুখটা হা কর। এবার সাপ যখন সুবুল মারতে যায় ডরে মুখটা হা করবে। যাকে যাকে সাপগুলো মুখ দিয়া যায় পেটের ভিতরে ঢুকে যাবে। এই পেটটা বড় হয়ে যাবে। এই সাপের মুখের মধ্যে এত দুর্গন্ধ, এত বিষাক্ত বিষ থাকবে। এই সাপ যদি কোনো জঙ্গলে শ্বাসটা ফেলাইতো, সবগুলো গাছগুলা পুড়ে চারখার হয়ে যেত বিষের জন্য। এই সাপটা মুখের ভিতরে ঢুইকা পেটের ভিতরে যাইয়া জায়গা নিবে। এই সাপগুলা পেটের ভিতরে এমন ভাবে, মুসলিম শরীফের হাদিস, কাল বুয়ুতিন, এই পেটটা হয়ে যাবে ঘর সমূহের মতো এত উঁচা। এবার ওই মানুষটার পেট সাপের কারণে এত বড় হবে, আর একটা ইঞ্চি সামনে যাইতে পারবে না। বন্ধুরে ও বন্ধু আমার, এবার সাপটা পেটের ভিতরে যাইয়া এমন জোরে তারে সবল মারবো। এই সবলটা দেওয়ার পর সে এমন জোরে চিৎকার পারবে, জাহান্নামীরা জাহান্নামের ভিতর দিকে বলবে, আল্লাহ তার আযাবটা আর সহ্য হয় না, তার সিল্লিটা ভাল লাগে না, এরা এখান থেকে দূরে সরাও। কিন্তু একটা কদম সামনে দিতে পারবে না। আসুন একটু নবীরে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে এই সাপ কার মুখ দিয়া ঢুকবে, কাকে দংশন করবে? আমার নবী আপনার নবী বলেন, এই দুনিয়ার ভিতরে যত মানুষ হারাম খাইছে আর সুদ খাইছে, ঘুষ খাইছে, এই সাপগুলো হারাম টাকাগুলোকে আমার আল্লাহ সাপে পরিণত কইরা দিছে। এই সাপগুলো তারে হাসরের ময়দানে দংশন করবে। এই জন্য আল্লাহর ওলিরা যখন মনে মনে ভাবতেন, আমি হারাম খাইলে আল্লাহর হাসরের ময়দানে আমার আযাব হবে, আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করলে আমার বিচার হবে, আমি নামাজ চাইরা দিলে কবরের ভিতরে আমাকে মাটি চাপা মারবো,
আমি কি জবাব দিব আল্লাহর দরবারে? এই জন্য আল্লাহর ওলিরা বাড়ির চিন্তা করে নাই, আল্লাহর ওলিরা সম্পদের চিন্তা করে নাই, আল্লাহর ওলিরা ঘুমের চিন্তা করে নাই, আল্লাহর ওলিরা ওই দুনিয়াদারির চিন্তা করে নাই। আল্লাহর ওলিদের জীবনী তালাশ কইরা দেখেন, সব সময় রাজপ্রাসাদ পালাইয়া জঙ্গলার ভিতরে চলে গেছে। ওই জঙ্গলার ভিতরে যাইয়া আল্লাহর ওলিরা মুরাকাবা করতেন। আল্লাহর ওলিদের মুরাকাবার মধ্যে সবথেকে সেরা মুরাকাবা হলো বারজাখের উপরে মুরাকাবা। আপনারা বুঝতেন না এগুলা? বারজাখ মানে হলো কবর, ওই বারজাখের উপরে বেশিরভাগ মুরাকাবা করতেন। আল্লাহর ওলিরা বারজাখের উপরে মুরাকাবা করতেন। এই বারজাখ মানে হলো এইভাবে হাঁটু দুইটা গাইরা এমন ভাবে হাঁটুগুলা গাড়বে, হাঁটুগুলা গাইরা নীরবে নির্বিতে ঘরের কোণার ভিতরে অথবা জঙ্গলার ভিতরে অথবা মসজিদের কোণার ভিতরে লাইটটা মৃদু মৃদু জ্বালাইয়া এইভাবে বসবে, বৈশা চোখটা বন্ধ করবে। চোখটা বন্ধ কইরা মনে মনে কল্পনা করবে, কেউ নাই, ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই। ঘরের দরজা একজন দাঁড়াইছে, জিগাইলো তুমি কেডা? কই আমি হইলাম আজরাইল। কই তুমি কেন আসছো? তোমার রুহুটা নিতে আসছি। এবার রুহুটা নিয়ে গেল। এই রুহুটা নিয়ে যাওয়ার পরে যখন তার রুহুটা নিয়ে গেল, সে মুরাকাবার মধ্যে মনে মনে ভাবতেছে, আমার রুহুটা লইয়া গেছে। আপন জনরা যে আসে সেই দেখা চইলা যায়, কিন্তু আমার পাশে কেউ থাকে না। মানুষগুলো আমাকে চিরবিদায় দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। মসজিদের মাইক দিয়ে এলান হয়ে গেছে, একটি সুখ সংবাদ তাহিরি দুনিয়াতে নাই। সবাই শুননা কই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। এইভাবে এলান হয়ে যাবে, ফারুক পাঠান দুনিয়াতে নাই। শুনলেই বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জাবের হোসেন দুনিয়াতে নাই, সবাই বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন ভাবে সবাই আমারে বিদায় দিয়ে দিল। মসজিদের মাইক দিয়ে এলান হয়ে গেল, মরহুমের লাশ জানাজার ময়দানে এসেছে। মুরাকাবার মধ্যে ভাবতেছেন, আমার মরণ হয়ে গেছে, আমার গোসল হয়ে গেছে, মসজিদের খাট এসে গেছে, কাফন লেগে গেছে, জানাজা হয়ে গেছে, লাশ কাঁধে উঠেছে, আসল বাড়িতে নিয়ে গেছে, কবরে তিনজন নামাইছে, আবার তিনজন উঠে গেছে, বাসগুলা দিয়া দিছে, কবর অন্ধকার হয়ে গেছে, চাটাইটা দিয়া দিছে, আর অন্ধকার হয়ে গেছে। মানুষে পাইরা পাইরা আমারে মাটি দিয়া দিয়েছে। মাটি দেওয়ার পরে সবাই এখান থেকে চলে যাইতেছে। এবার মুরাকাবার ভিতরে এইগুলা চিন্তা কইরা মনে মনে ভাবলেন, আমার কবরে কেউ আইলো না। ঘরের মধ্যে কাঁদলো, আমার কবরে কেউ আইলো না। জানাজার ময়দানে হাজার হাজার মানুষ, আমার কবরে কেউ আইলো না। আমার তিনজন মিল্লা কবরে নামাইলো। মুরাকাবার মধ্যে ভাববেন আর চোখের পানি ফালায় কাঁদবেন, আমার কবরের মধ্যে তিনজন নামলো, এই তিনজন আমার কবরের ভিতরে লইল না। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না এ ভুবনে কোনো দিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব, পরে রবে সবই। দুনিয়ার মায়া সব দুনিয়ার, अब পরে রবে একদিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন আসব না আমি আর এ ভুবনে কোনো দিন আসব না কোনো দিন এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে আসব না আসব না আমি আর এ ভুবনে কোনো দিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হাই রে ও আমার আদায়ের আনসারিয়া দরবারের বাবা
এই মানুষটির ভিতরে কার সিরিয়াল জানে 1 নম্বরে পড়ে আছে আমি জানি না। এই মানুষটির ভিতরে যে আগে মারা যাবে যে 1 নম্বর সিরিয়াল, এরপরে যে মারা যাবে 2 নম্বর সিরিয়াল, এরপরে যে মারা যাবে 3 নম্বর সিরিয়াল। এ আমার যুবক, কিন্তু আমরা তো সিরিয়াল ছাড়া ঘুরতেছি, না জানি কোন দিন আজরাইল আমাদের সামনে চলে আসে। ওই মুরাকাবার ভিতরে চোখের পানি ফালাইয়া ফালাইয়া মনে মনে ভাববেন আমার কবরে নামাইয়া বাঁশগুলা দিয়া ছাটাইগুলা দিয়া মাটি দিয়া সবাই চলে গেছে। এই মুরাকাবার ভিতরে তখন চিন্তা করবেন আমার কবরে ভাই কাঁদলো, আমার কবর আইলো না, বোন কাঁদলো, আমার কবর আইলো না, মা কাঁদলো, আমার কবর আইলো না, বাবা কাঁদলো, আমার কবর আইলো না, প্রতিবেশী কাঁদলো, আমার কবর আইলো না, বন্ধু বান্ধব কাঁদলো, আমার কবর আইলো না। বুঝছি 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 বুঝছি, এই দুনিয়ার মানুষ বড় স্বার্থপর। ওই তো আমি পড়েছিলাম, ওই তো আমি জেনেছিলাম, পীর মাশায়েখরা বলছিল, উলামায়ে কেরাম বলছিল, কবরের ভিতরে এই দুনিয়ার কেউ আপন হবে না, ওই কবরের ভিতরে কে আপন হবে? ওই মুরাকাবার ভিতরে সবুজ গম্বুজটা চোখে বাসাবেন, সবুজ গম্বুজের নিচে যে আমার নবী শুয়ে আছে এই জায়গাটা বাসাবেন, আর মনে মনে বলবেন আল্লাহ ও নবী গো, আমার কবরে আপন কেউ হবে না, একমাত্র আপনি আমার কবর আপন, দেখা দেন দেখা দেন দেখা দেন দেখা দেন। এই মুরাকাবার ভিতরে যখন নবী নবী কইরা কাঁদব, নবী নবী কইরা যখন কাঁদবে, নবী নবী কইরা যখন ডাকবা, আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী হলো ঈমানদারের জানের চাইতে আরো নিকটে। আপনারা আদাউরের মানুষ, এলাকার মানুষ, জবানটা খুলে কর, আমার নবী সশরীরে আদাউরের কবরে থাকার ক্ষমতা আছে না? না। এই জন্য যুবক আল্লাহর ওলিরা নীরবে নীরবে মুরাকাবা করত। মুরাকাবা কইরা কইরা তাদের মুর্দা কলব দ্বারা জিন্দা বানায় ফেলাইছে। এরপরে তাদের চোখের মধ্যে আল্লাহ এমন একটা নূর দিয়া দেয়, সুবহানাল্লাহ জোরে কই না রে বাবা, এমন একটা নূর দিয়া দে, এই নূরের আলোতে কি যে সুন্দর, কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। হায় রে আমার আদাউর আনসারিয়া দরবারের বাবা, এমন একটা সময় তুমি ওয়াজের মধ্যে বসছো, এই সময়টার ভিতরে আল্লাহর পক্ষ থেকে মুকাররাবুন ফেরেশতারা বান্দার পাশে হাজির হয়ে যায়। বান্দা যখন একবার আল্লাহরে ডাক দেয়, আমার আল্লাহর ফেরেশতারা 70 বার আমার আল্লাহর কাছে বান্দাদের জন্য গুনাহ মাফ চাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়া বলে আল্লাহর ওলিদের পদাঙ্ক অনুসরণ করো। কেন আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই? আল্লাহর ওলিরা আমরা ডাইরেক্ট রাস্তা দেখায় দেয়, এই পথে চলিস না, এই পথে চল। আমার নবী ছাড়া কবরে কেউ নাই রে, আমার নবী ছাড়া কবরে কোনো আপন নাই। এই জন্যই তো আমি মাঝে মাঝে বলি, ও মদিনার মাটি রে তুই দেব খাটি রে বলয়, তুই যে বড় খাটি রে আমার নবীর কারণে বলো, আমার নবীর কান্দস কি লেগে ভুল মানে চোখের মন খারাপ করছো কি লেগে? মাফের কথা মনে পড়ছে, মার কথা মনে পড়ছে, কবরের কথা মনে পড়ছে, এর লেগে কান্দ। হ্যাঁ, কাঁদলে গুনাহ মাফ হয়। একটা চোখের পানি ফালাই দিলে মিজানের পাল্লা নেকি দিয়া পরিপূর্ণ হয়ে যাবে।
ওই মাটি তো মাটি নয়, শোনো তাহার পরিচয়। ওই মা ও তাহার পরিচয় বল, ওই মাটি যার গলায় রে রোগ বালায় তাকে না রে বল, ওই মা রোগ বালাই থাকে না রে আমার নবীর কারণে। তুমি ছিলে আশরিব গিয়েছেন খোদার হাবিব, তুমি ছিলে গিয়েছেন খোদার হাবিব, তোমার নসিব খুলে গেল রে আমার নবীর চরণে, তোমার নসিব খুলে আমার নবীর চরণে, আমার নবীর কারণে বলো, আমার নবীর কারণে বল, ও মদিনার তুই যে বড় খাটি রে বল, মদিনার তুই যে বড় খাটি রে আমার নবীর কারণে, আমার নবীর কারণে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তাইলে আমরা আল্লাহর ওলি হতে চাই কি চাই না? আল্লাহর ওলি হতে গেলে চোখের পানি ফেলে কান্নার দরকার আছে না নাই? আল্লাহর ইবাদতের প্রয়োজন আছে না নাই? নবীর মহব্বতের দরকার আছে না নাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? এই জন্য সহজে আল্লাহর ওলি হওয়া যায় না। আল্লাহর ওলি যারা দেয়, যারা হয়, এরা কাম ক্রোধ লোভ হিংসা অহংকার সব ত্যাগ করে দেয়। আল্লাহর প্রেমে তারা দিওয়ানা হয়ে যায়। তাহাজ্জুদের নামাজ ছাড়ে না, ইশরাকের নামাজ ছাড়ে না, আওয়াবিনের নামাজ ছাড়ে না, চাশতের নামাজ ছাড়ে না, শুধুমাত্র জিকির দ্বারা অন্তরটারে আলোকিত করে ফেলে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলিদের কাছে গেলে জিকিরের সবক আছে না নাই? আল্লাহর ওলির দরবারে গেলে দুরুদের সবক আছে না নাই? আল্লাহর ওলির দরবারে গেলে মা বাবার খেদমতের সবক আছে না নাই? তাই তো যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলি, আল্লাহর ওলিদেরকে সম্মান করবেন, আল্লাহর ওলির রওজা মোবারকে যায় জিয়ারত করবেন। আমি একটু মাধবপুরে ফুলাফানের কাছে জানতাম চাই, আল্লাহর ওলিরা রওজা মোবারকে জিন্দা না মরা? জিন্দা। শুধুমাত্র জিন্দা নয়, তাদের জন্য জান্নাতি খাবার আছে না নাই? এই জন্য আল্লাহ বলছেন কুনু মাসাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদী মানে হলো আল্লাহর ওলিরা। আল্লাহর ওলির বিরুদ্ধে যারা করেছে, যারা বলছে মাজার ভাঙিয়ে দেওয়ার জন্য, যারা আল্লাহর ওলির মাজারের বিরোধিতা করেছে, আমি দেখতেছি তাদের বিপদেরই কোনো শেষ নাই। আর যারা আল্লাহর ওলিদের গান গায়, আল্লাহর ওলির প্রেমের শান গায়, যেমন আমরা চলতেছি, করোনার মধ্যে মাহফিল চলে, হরতালের মধ্যে মাহফিল চলে, দেশ বিদেশে মাহফিল চলে, সাক্ষ্য দিয়া মাহফিল চলে, সিন্ডি দিয়া মাহফিল চলে, অটো দিয়া মাহফিল চলে, প্রাইভেট কার দিয়ে মাহফিল চলে, এবং বাস দিয়া মাহফিল চলে, রেল লাইন দিয়ে মাহফিল চলে, হেলিকপ্টার দিয়ে মাহফিল চলে, বিদেশেও মাহফিল চলে। আল্লাহর ওলির পক্ষে থাকলে ব্যবস্থা করে দেন কে? হায় হায়, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধাচরণ করে, তাদের বিরুদ্ধে ডাইরেক্ট আমার আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন। কথা কোনা ঠিক কি না? তাহলে আল্লাহর ওলিদেরকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ? কারা কারা ভালোবাসবেন হাত তুলেন তো, স্লোগান দেন। নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহ জিকির দিবেন, হুজুর কিবলা।
সত্যি কে ওলি আল্লাহকে ভালোবাসেন আপনারা? এই ছেলেরা চোখে ঘুম নাই? কুমকুমিয়া হাবিবি কামতানাম, এই ভদ্র ছেলে, কুমকুমিয়া হাবিবি কামতানাম আশ-শামসু ওয়াল কমারু লা ইয়ানাম। উঠো হে বন্ধু, আর কত ঘুমাবে? চন্দ্র সূর্য ঘুমায় না, তুমি যে চাঁদের চেয়েও দামি, তুমি কেন ঘুমাবে? এই আমলটা আল্লাহর ওলিরা করতেন। আমি চাঁদের চেয়ে দামি, আমি সূর্যের চেয়ে দামি, আমি গাছপালার চাইতে দামি, সৃষ্টির সেরা জীব হই। আমি যদি সবার চাইতে ভিন্ন হতে পারি, তাইলে আমি ভিন্ন পুরস্কার পাবো। এই জন্য বলা হয়েছে জ্ঞানীর ঘুম, মূর্খের ইবাদত। ঠিক কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বেদ বুঝে আপনাকে আল্লাহ চিনতে হবে। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। জল দিলে নিবে? প্রেমের আগুন কি জল দিলে নিবে? হ্যাঁ, জল দিলে নিবে না। বনের আগুন দেখা যায়, মনের আগুন দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে আদর বাসি, জল দিলে নিবে না। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম মরে? আবার শাহজালাল যে গেছে গা, প্রেম মরে গেছে গা। শাহপুরান যে গেছে গা, প্রেম মরে গেছে গা। প্রেম মরব যদি নবীর পাগল না হও। 150 বছরও যাইতো না, আমার বুইল্লা যাইব গা। আপনার মনে হয় ইউটিউব ইত্যা কত কন্টেন্ট শেষ হয়ে যাব গা, আমার কেউ মনে রাখতো না। ঠিক তুমি দাঁড়াও, দাঁড়াও, ডরেস না, উঠ। ডরে কাঁপতাছে বেড়াটা, ডরে কাঁপতাছে হত্যারা বেড়াটা, কলজার করে কলজাটা। তোমার নাম কি? রুবেল। তোমার আব্বার নাম কি? আয়ুব আলী। তোমার দাদার নাম কি? মনে নাই বলি রে। কি বুঝাইতে পারছেন? ওয়াজ বুঝছেন নি? কইছিলাম যে 150 বছর আমার মনে রাখতো না, আমারে মনে রাখতো না। এই যে দেন কইছে আমার নাম রুবেল, বাপের নাম আয়ুব, দাদার নাম মনে নাই। হ্যাঁ, দাদার নাম মনে আছে? দাদার কবরটা চিনস নি রে? দাদার কবরটা চিনস? কবরটা চিনস? কবরটা এখন আছে কোন জায়গা? হ্যাঁ, তেলেপাড়া। তোমার দাদার বড় বাপের কবরটা আসেনি কোন জায়গায়? কোন জায়গা? তেলেপাড়া ওই আছে। হ্যাঁ কথা ঠিক আছে, যুক্তি আছে। মানে 10,000 বছর পরে গেল আছে। হ্যাঁ কথা ঠিক আছে, আছে তো ঠিক হই। হ্যাঁ চিনে না, হ্যাঁ চিনে না। তার মানে বোঝা গেল যে 150 বছর পরে গেলে আমার বলে দেবো। আমার নাম আমার জীবু জানতো না তো। জীবু জানলো, জীবু থেকে জন্য ওই আমার নাইনাতে জনিব কেউ জানতো না। এটা পৃথিবীর নিয়ম। তবে তবে কারণ আছে। তবে হের নাম হে জানে, বাপের নাম জানে, দাদার নাম জানে না। অন কিন্তু আবার বাপের নাম জান লইলে, দাদার নামও জান লইলে 700 বছর পরেও বাবা শাহজালালের নাম জানে, বাকি বিলা আনসারীর নাম জানে। তো মানুষের মতো মানুষ হয়ে গেলে বান্দা থেকে আল্লাহ যদি বন্ধু বানায় ফেলা, এরপরে চইলা গেল জনম জনম কেন 100 বছর গেল, 500 বছর পরে গেল, তোমার নাম ইতিহাসের পাতায় থাকবে। হাত ধরে বলো ঠিক কিনা বলো, থাকবে কিনা বলেন? তাহলে আমরা সেই কাজ করতে হবে। মানুষের মতো মানুষ হতে হবে। আছে আসিত তো, আসিত তো, একটা 5টা খবর করেছি, আসিত তো। দাদা নাম বলে জানে না, তুই কি তারে কইতেছ? মার আম্মা আসেনি আজকে যাই জিগাইবা কি গো আম্মা, আপনার হৌরের নাম কিতা? এ মিয়া, হাসিন মিয়া। এই পৃথিবীতে মানুষকে বুঝলে যায়, কেউ কাউরে মনে রাখে না। আপনার কেউ 1 ইঞ্চি জায়গা করে দিত না। এই জন্য মাটি কবরস্থানে মাটি কিনার ভারী ভারী গুরুস্থান বানাইলে ওই কবর বেহেস্তের বাগান হইতো না। কবরের জায়গা যদি টিয়াদা বাইনা করেন লাভ হইতো না। কবরের জায়গা বাইনা করতে হবে ইমান দিয়া আর আমল দিয়া। কথা কোন ঠিক না বেঠে? হ্যাঁ, দলিল থাকলে না করে বাস করতেন, ঠিক কিনা বলেন?
তাহলে আজকে থেকে ওয়াদা করেন, আমরা আল্লাহর ইবাদত করব কি করব না? নবীর মহব্বত দরকার আছে কি না? আউলিয়া কেরামের সোহবত দরকার আছে না নাই? মা বাবার খেদমত দরকার আছে না নাই? মুর্শিদ মুর্শিদ ও মুর্শিদ ও মুর্শিদ ও মুর্শিদ আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। কষ্ট হচ্ছে বাজান? আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ একই আমার ভাঙ্গা ঘর, তার উপরে লরে চোর, কখনো জানি সেই ঘর ভাঙ্গা পড়ে রে, কখনো জানি ওরে রে আবের নেওয়ারি রে কাঁচা বাঁশের বেড়া রে, আবের নেওয়ারি রে কাঁচা বাঁশের বেড়া রে, বাজার লুটিয়া নিল চোরাই রে, আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজে হের দেশে যায়। আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজে হের দেশে যায়। ও মুর্শিদ একই আমার ভাঙ্গা নাও, তারপরে তুফান বাও, পলকে পলকে ওঠে পানি রে, পলকে উঠে পানি কয় দয়ালের ঠাই এ তরির ভরসা নাই, কয় আলের ঠাই এ তরির ভরসা নাই, রাহুর দরিয়া দিতে পারি রে, আমার মন মজাইয়া রে মজাইয়া মুর্শিদ নিজে হের দেশে যায়। আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজে হের দেশে যায়। মুর্শিদ আমার যুবক ভাইয়েরা, আমি বলেছিলাম আল্লাহর ওলিরা রওজা মুবারকি জিন্দা না মরা, আর জবানটা বলে কোন জিন্দা না মরা, জিন্দা আর চিৎকার মাইরা কোন জিন্দা না মরা। এই জন্য আল্লাহর বান্দা আমার আল্লাহরে বড় ভয় করতেন, আমার আল্লাহরে বড় ভয় করতেন, আমার আল্লাহরে বড় ভয় করতেন। এই লোকটার দুইটা অভ্যাস ছিল, লাজিমুল মাসজিদ ওয়াল ইবাদাতা, দুইটা অভ্যাস ছিল তার, দুইটা অভ্যাস ছিল।
একটা অভ্যাস হলো সে মসজিদের প্রতি দুর্বল ছিল, 2 নম্বর হলো সে ইবাদতের জন্য পাগল ছিল। বাজার তার ভালো লাগে না, মসজিদটা তার ভালো লাগে, ঘরে ঘুমায়া থাকতে ভালো লাগে না, আল্লাহর ইবাদত করতে বড় ভালো লাগে। এই দুইটা অভ্যাস যেই সন্তানের মধ্যে আছে, এই সন্তানের দাম কম না বেশি? এই দুইটা ছেলে, এই দুইটা অভ্যাস, এই ছেলেটার এমন অভ্যাস। কিন্তু সবচেয়ে বড় কথা হলো একটা মেয়ে তার প্রেমে পড়ে গেছে। একটা মেয়ে যখন তার প্রেমে পড়ে গেছে, একদিন ছেলেটা ঘর থেকে বের হয়ে মসজিদের দিকে রওনা দিল। যাওয়ার পরে এই মেয়েটা তার সামনে দাঁড়ায়া গেল, দাঁড়ায়া যাওয়ার পরে তাকে প্রেম নিবেদন করলো। শুধুমাত্র তাই নয়, ওই জায়গার মধ্যে মেয়েটা মুখ দিয়ে কথা বলা শুরু করলো। এই ছেলেটা তো মসজিদের জন্য দিবানা, এই লোকটার অন্তরে তো আমার আল্লাহর ভয়। এই লোকটার শরীরটা কাঁপতে কাঁপতে শুরু করলো, এমন একটা কম্পন শুরু হয়ে গেল। মেয়েটা বলে, তুমি কাঁপো কেন? ওই তুমি তো আমার সামনে আসছো, তোমার সামনে এইভাবে দাঁড়াইবার অধিকার আল্লাহ আমাকে দেয় নাই। তুমি তো আমাকে প্রেমের প্রস্তাব করছো, তুমি কি জানো না কাম দেশের মধ্যে কিছু নাই, প্রেম দেশের মধ্যে আল্লাহ পাওয়া যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমার কামনা বাসনা নিয়ে আমার সামনে এসেছো, তুমি দুনিয়ার কামনা বাসনার পাগল, আর আমি আমার আল্লাহর পাগল। এই জন্য তোমার কথাই আমি অ্যালাউ করতে পারলাম না। মেয়েটা কোনোভাবেই তার রাস্তা ছাড়ে না, যেই মাত্র রাস্তা ছাড়ে না, ফাঁসাহি খ ওই জায়গার মধ্যে শেখ তার কম্পন শুরু হয়ে গেল। এমন একটা কম্পন শুরু হয়ে গেল, ফাজা আম্মুলাহু, ওই তার জায়গার মধ্যে, ওই জায়গাতে তার চাচা আসলো। যখন আল্লাহ ওয়ালা আল্লাহর বন্ধু কাঁপতে কাঁপতে মাটির মধ্যে ভয়ে পড়ে গেছে, মেয়েটা আমার সামনে দাঁড়াইছে, আমাকে কুপ্রস্তাব দিছে, আল্লাহ যদি আমারে আসামি বানায় ফেলায় তাইলে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? এইভাবে চিন্তা ভাবনা কইরা সে থরথর করে কাঁপতে শুরু করলো। কাঁপতে 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 এমন ভাবে কাঁপা শুরু করে দিল, এমন ভাবে কাঁপা শুরু করে দিল, এমন ভাবে কাঁপা শুরু করলো যেন বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছে। ফাজা আম্মুলাহু, ওই তার জায়গার ভিতরে তার চাচা আসলো। চাচা এসে দেখতেছে ওই বাতিজা মাটির মধ্যে বেহুশ হইয়া পড়ে রইছে। এখন কি করবে? বাতিজা তো সত হইল তো বাপের জায়গার চাচা, চাচা বাতিজারে দেখে বড় মায়া লাগিয়া গেছে। আমার বাতিজারে এত ভালো মানুষ, কেডা আমার বাতিজারে কি করলো? এই কথা চিন্তা ভাবনা কইরা যখন তারে ওই বাড়ির মধ্যে নিয়ে গেছে, বাড়ির মধ্যে নেওয়ার জন্য বাড়ির মধ্যে নিয়ে গেল, বাড়ি ঘরের মানুষ জমে গেছে। হাইরে আমার সন্তানটাকে কি করলো, আমার বাতিজারে কে কি করলো, আমার ভাইরে কে কি করলো? কোনোভাবেই তার বেহুশ অবস্থা ছুটে না। এমন একটা ভালো মানুষ, তাকে কে কি করলো? ফালাম্মা আফাকা, অতঃপর তার জ্ঞানটা ফিরে আসলো। যে এইমাত্র জ্ঞানটা ফিরে আসলো, হঠাৎ করে তার চাচার কাছে 3টা প্রস্তাব করলো। 1 নম্বর প্রস্তাব, চাচা আপনি আমারে উমরের বাড়িতে নিয়ে যান, আপনি আমাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নিয়ে যাবেন। নেওয়ার পরে আমার সালামটুকুন আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিবেন। এরপরে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করবেন, আল্লাহকে ভয় করে যারা মারা যায় আমার আল্লাহর কাছে কি পুরস্কার আছে? এই 3টা প্রস্তাব সত হইলে তো বাপের জায়গায় চাচা। কথা বলেন ঠিক না বেঠিক? 1 নম্বর, আমার বাতিজা এত বড় আল্লাহওয়ালা, আমার বাতিজা রাস্তার মধ্যে পড়ে গেছে, কে বা কি করলো? আমার বাতিজার জ্ঞানটা ফিরে আসলো। যখন জ্ঞানটা ফিরে আসলো, 3টা দাবি করেছে। হায়াত মৌতের কথা বলা যায় না। এই 3টা দাবি পূরণ করার জন্য চাচা বাতিজাকে নিয়ে 1 নম্বর ওসিয়ত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নিয়ে যাবে। আপনারা জবান খুলে বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম না গরম? খুব গরম। আমার নবী, আপনার নবী বলেছেন, আমার পরে যদি এই পৃথিবীতে কোনো নবী আসতো, সেই নবীটা হইতো হযরতে ওমর। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা, সময়টা পাইলাম না রে বাজান, একটু 10টা 11টা দিকে আইতালে মনটা মজাই এক কথাগুলো বুঝাইতে পারলাম হইলে। এখন তো অনেকের চোখের মধ্যে দূরে দূরে একটা গুম গুম ভাব। এরপর আমি দেখতেছি মানুষের মনোযোগ আছে। আমরা আসলে সত্যিকার নবীর পাগল হইলে আজকে ঘুম আসতে পারে না। আমরা যদি আজকে রাত্রটা আমরা নবীর জন্য কাটাইয়া দিতে পারি, তাইলে খোদার কসম করে বলি, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ত্যাগের কারণে আমাদের জীবনের এই গুনাহ মাফ করতে পারে কি পারে না? আরে অন্তরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না, জানা জোরায় না, জানা জোরায় না। রে আমি কিন্তু হাসির খোরাক দিচ্ছি না, সবার কিন্তু অন্তরে জ্বালা আছে। ওরে ভিতরে লাই গাছে আগুন, ভেতরে লাই গাছে আগুন, পানি দিলে
নিবে না জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। হ্যাঁ আব্বুরে বাজার তিনটা ওসিয়ত করলো। এক নম্বর ওসিয়ত, আমাকে ওমরের বাড়িতে নিয়ে যাবেন। দুই নম্বর ওসিয়ত হলো আপনি ওমরের কাছে আমার সালাম টুকুন দিয়ে দিবেন। তিন নম্বর ওসিয়ত হলো আপনি আমার ওমরের কাছে যাইয়া প্রশ্ন করবেন, আমি কেউ যদি মারা যায় আল্লাহর ভয় করে, তাইলে আল্লাহর কাছে কি পুরস্কার আছে, এই প্রশ্নগুলো আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রাখবেন। এই তিনটা তিনটা ওসিয়ত পূরণ করতে যাইয়া তখন তাকে বাতিজারে নিয়ে গেলেন আমার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। যাইয়া বললেন, ওমর আমার বাতিজা বলছে আপনার কাছে আনার জন্য, আমার বাতিজা আপনাকে সালাম দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের জবাব দিয়েছে। সালামের জবাব যখন দিয়েছে, তিন নম্বর প্রশ্ন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তার চাচা বলে দিলেন কি জানেননি? এই যে হাদিসটা পেয়ে গেছি না, মাশাআল্লাহ। ফানতালাকা আম্মুহু, চাচা তাকে নিয়ে গেলেন। আখবারা, সব খবর মিলাই জিলাই কইলেন। ওয়াকাদ শাহিকাল ফাতা শাহাকাতান উখরা, যখন এই খবরগুলো বললেন, যখন বলছেন একটা মেয়ে তার সামনে দাঁড়ানোর পরে তার শরীরের মধ্যে কাপ উঠে গেছে, এই কথাটা বলতে দেরি ওমরের সামনেই বাতিজার কাপ শুরু হয়ে গেল। শুধুমাত্র কাপ শুরু হয় না, এই কথা শোনার পরে যে মেয়ে দাঁড়াইছে এরপরে সে কাপা শুরু হয়ে গেছে। এই অপরাধে যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি তার আঘাত করে, এই ডরে কাপা শুরু করছে, আল্লাহর ডরে কাপা শুরু করছে। আল্লাহ যদি তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করায়, শুধুমাত্র তাই নয়, হামাতা মিনহা, ওই জায়গার মধ্যে তার বাতিজাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই জায়গার মধ্যে মারা গেছে। একটা কথা চিন্তা করেন, মেয়েটা সামনে দাঁড়াইছে, বেহুশ হইয়া পড়ে গেছে, মরে নাই, ওমরের সামনে বেহুশ হইয়া পড়ে গেছে। বাতিজার চোখ খুলনা, দুনিয়ার আলো বাতাস দেখে না। একদিন রে মনার কেন বান্ধ দালান ঘর। কানা শাব্বু আলা হাদি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউলাজিম মাসজিদা ওয়াল ইবাদাতা ফাআশিকাতহু জারিয়াতান ফাআতাতহু ফি খালওয়াতিন ফাকাল্লামাতহু ফাহাদাসা ফি নাফসি বিযালিকা ফাশাহিকা ফাগাশিয়া আলাইহি ফাজা আম্মু লাহু ফামালাহু ইলা বাইতিহি ফালাম্মা আফাqa ক্বালা ইয়া আম্মু ইনতালিক ইলা উমর ফাআকরাহু মিন্নি সালাম ওয়া কুল লাহু মা জাযাউ মান খাফা মাকাম রাব্বিহি ফাআনতালাকা عمه فأخبره وقد شهك الفتى شهقة أخرى فمات منها فوقف عليه عمر بن الخطاب رضي الله تعالى عنه وقال لك جنتان। ভাইসি হাদিসটা মুখে মুখে কইছিলাম, আপনাদের দলিলটা না দিলে কবে যে কিচ্ছা কয়ে গেছে। কিছু লোক আছে না দরবার লাগে বইছে না, সব কি আমার আই লাভ ইউ কইতে আইছে, অসম্ভব ফুটাইতে বইছে না ধরতো। আমি দলিল কইলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন আগুন লাগেছে কলবের। আমার ফুলা পান্ডি করে ফুলা পান্ডি এসে আজকে ফুলা পান্ডি সব দিয়ে ফুলা পান্ডি